পোলারিটি পোলারায়ন যদি বুঝি সবার প্রথম কথা হইল কি, আমরা যে সমযোজী যৌগ দেখি বা আয়নিক যৌগ দেখি, আমরা বলি কি যে যেটা ইলেকট্রন আদান প্রদান করলো সেটা কোন বন্ধন? আয়নিক বন্ধন। কারণ শেয়ার করলো সমযোজী বন্ধন। বাট আমরা বললেও পৃথিবীতে কোনো যৌগই 100% সমযোজী না, 100% আয়নিক না, কিছু কিছু এক্সেপশনাল যৌগ ছাড়া। যেমন মাঝে মাঝে আমরা দেখি না যে তোমাদের মাঝেও বা এরকম দেখা যায় না ভাই, যে মাঝে মাঝে খবরেও দেখো, টিভিতেও দেখো, যে দেখা যায় যে সে ছেলে কিন্তু মেয়ের মতো শাড়ি ফিরে বসে থাকে। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য, মানে ছেলেদের মধ্যে মেয়েদের কিছু বৈশিষ্ট্য থাকে, আবার কিছু মেয়ে আছে তারা প্যান্ট শার্ট পরে বসে থাকে, ছেলেদের বৈশিষ্ট্য। তাহলে এই যে আয়নিক যৌগে কিছু সমযোজী বৈশিষ্ট্য থাকে, আবার সমযোজী যৌগে যে কিছু আয়নিক বৈশিষ্ট্য থাকে, এটাই ব্যাখ্যা করা হয় পোলারিটি আর পোলারায়ন দ্বারা। ঠিক আছে কথা? এবার আসো পোলারিটি তাইলে কি? পোলারিটি হইল কিছু কিছু সমযোজী যৌগে, কেমন যৌগে? সমযোজী যৌগে দেখা যায় যে আয়নিক বৈশিষ্ট্য বিদ্যমান। সমযোজী যৌগের আয়নিক বৈশিষ্ট্যটাকে বলা হয় পোলারিটি। আমরা জানি সমযোজী যৌগ কিন্তু পোল সৃষ্টি হওয়ার কথা না, মেরু সৃষ্টি হওয়ার কথা না। যেমন পানি, এটা কোন যৌগ? সমযোজী যৌগ। খেয়াল রাখবা, সমযোজী যৌগ নাকি আয়নিক যৌগ, এটা শিখার বা এটা চিহ্নিত করা একটা সহজ মাধ্যম হলো ধাতু আছে কিনা চিহ্নিত করা। ধাতু থাকলে সেটা আয়নিক বন্ধন, অধাতু থাকলে সেটা কোন বন্ধন? সমযোজী বন্ধন। ধাতু কি যদি কোন যৌগ লেখার পরে বলার পরে আম থাকে সেটাই ধাতু, তাহলে অক্সিজেন হাইড্রোজেন আম নাই, তাহলে এটা কি? অধাতু, তাহলে সমযোজী বন্ধন। তাহলে আমরা আগে থেকে শিখছিলাম যে এটা যেহেতু সমযোজী যৌগ, তাহলে তার মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়ার কথা না, কথা ছিল না, কিন্তু হয়। কিন্তু কি হয়? আমরা দেখি না, কারণ এইটাতে কি হয়? অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে অক্সিজেন হয় মাইনাস, এটা হয় যে কি? প্লাস। কিসের কারণে এটা হয়? এটা হয় ইলেকট্রোনেগেটিভিটির কারণে বা তড়িৎ-ঋণাত্মকতার কারণে। আমরা জানি অক্সিজেন ও হাইড্রোজেনের মধ্যে অক্সিজেনের তড়িৎ-ঋণাত্মকতা কত? 3.5, হাইড্রোজেন 2.1। এই যে ইলেকট্রোনেগেটিভিটি, এখন তুমি বলো স্যার ইলেকট্রোনেগেটিভিটি কাকে বলে? সমযোজী অবস্থায় বন্ধন যুগল ইলেকট্রনকে নিজের দিকে আকর্ষণ করার ক্ষমতাকে বলা হয় তড়িৎ-ঋণাত্মকতা। এই যে বন্ধনটা সৃষ্টি হয়েছে, কেমন সৃষ্টি হয়েছে জানো? এরা শেয়ার করছে, এর একটা ইলেকট্রন আছে, এর একটা ইলেকট্রন আছে। তো এখন এই লোক যখন একটু বেশি ধরো বড় লোক হইব, সে কী করবো? বাইরের পাওয়ার একটু বেশি হইলে সেই ইলেকট্রন নিজে থেকে টেনে নিয়ে যাবে। এই কাজটা এখানে হয়। এর পাওয়ার 3.5, মানে এর ইলেকট্রোনেগেটিভিটি 3.5। ইলেকট্রোনেগেটিভিটি মানে এর পাওয়ার, ধরো ঠিক আছে, ইলেকট্রনকে টাইনা নেওয়ার পাওয়ার, ক্ষমতা। ইলেকট্রোনেগেটিভিটি মানে ইলেকট্রনকে টাইনা নেওয়ার ক্ষমতা। এখন এর পাওয়ার বেশি থেকে ইলেকট্রনকে টাইনা তার কাছে নিয়ে গেছে, সে হয়ে গেছে মাইনাস, আর যার কাছ থেকে নিয়ে যায় সে হয়ে যায় কি? প্লাস। তাহলে এর ইলেকট্রনিটি বেশি হওয়ার কারণে এই ইলেকট্রন যদি টাইনা নিয়ে আসে মাইনাস, এ হয়ে গেছে প্লাস, এ প্লাস, এ হয়ে গেছে মাইনাস। তাইলে দেখো তো এদের মধ্যে ধনাত্মক সৃষ্টি হইল কি না? হইল। তাইলে সমযোজী যৌগের একটা কোন বৈশিষ্ট্য দেখা যায়? আয়নিক বৈশিষ্ট্য দেখা যায়। আর এটাকেই বলা হয় পোলারিটি বা পোল সৃষ্টি হওয়া বা মেরু সৃষ্টি হওয়া। ক্লিয়ার কথাটা? এবার আসো, তো এই মাপকাঠিটা কিসের মাধ্যমে বের করা হয়? এই মাপকাঠিটা হলো এখানে বের করা হয়। আমরা জানি যদি তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য, এখানে এই জিনিসটা খুব গুরুত্বপূর্ণ, তড়িৎ-ঋণাত্মকতার পার্থক্য। দেখো পার্থক্য যদি শূন্য হয় তা সেই যৌগগুলো বলা হয় বিশুদ্ধ সমযোজী। কি বলা হয়? বিশুদ্ধ সমযোজী। যেমন ক্লোরিন, ফ্লোরিন, আয়োডিন, এই সবগুলো যৌগ হলো বিশুদ্ধ সমযোজী। কেমন? দেখো এদের ধরো হাইড্রোজেনের 2.1 বিক্রিয়া হচ্ছে 2.1-এর সাথে, তাহলে কত? শূন্য। বিশুদ্ধ সমযোজী। বুঝছো কি না? দুইটা একই, তার মানে পার্থক্য কত? শূন্যই। তাই বিশুদ্ধ সমযোজী যৌগ, এগুলো সব বিশুদ্ধ সমযোজী, এগুলোর ভিতরে আয়নিক বৈশিষ্ট্য আসবে না। এবার খেয়াল করো, যদি পার্থক্য 0 থেকে 0.5-এর মধ্যে হয় তখন বলা হয় অপোলার সমযোজী। কি বলা হয়? অপোলার সমযোজী। মানে পোলার হয় না, বাট সমযোজী বৈশিষ্ট্য আছে, আয়নিক বৈশিষ্ট্য কিছুটা আছে, তবে নাই বললেই চলে এখানে। যেমন H2S, CH4, C2H4,
কীরকম দেখো, আমাদের এখানে সালফারের কত 2.5, H2S এর যদি আমি দেখাই, H2S এর সালফারের 2.5, হাইড্রোজেন 2.1, পার্থক্য 0.4। তাইলে কি এর ভিতরে আছে অপলার সমযোজী। কার্বনের 2.5, হাইড্রোজেন 2.1 বিশুদ্ধ সমযোজী, পার্থক্য 0.4 বিশুদ্ধ সমযোজী। এগুলো সব বিশুদ্ধ, সরি অপলার সমযোজী, অপলার সমযোজী, পুরো বিশুদ্ধ না, একটু আছে চরিত্র, তবে অপলার। অপলার মানে কি, যেগুলোর ভিতরে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি পসিবল না। এই H2S এ, এই CH4 এ, C2H4 এ কখনোই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি করতে পারত না এটার মতো। এবার আসো, যদি পার্থক্য 0.5 থেকে 1.57 এর মধ্যে হয়, এটাকে বলা হয় পোলার সমযোজী। কি বলা হয়? পোলার সমযোজী, বা এর বেশি হলো পোলার সমযোজী। এর উদাহরণগুলো কি কি হইতে পারে? H2O, তারপরে হইতে পারে আরও কিছু কিছু আছে, যেমন NH3। এইটা আমি যেগুলো, এগুলো হলো কি পোলার সমযোজী। কেন বলো তো? কারণ অক্সিজেনের 3.5, হাইড্রোজেনের 2.1, পার্থক্য কত 1.4। এর থেকে আরও সমযোজী যদি বলি, এই সেপ, এটা 4.0, এটা 2.1। যাই হোক, এগুলো নিয়ে কথা বলবো। তাইলে দেখো, এটা কি বলতো? পোলার সমযোজী। এই জন্য এদের মধ্যে কি সম্ভব? ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সম্ভব। ক্লিয়ার? এখন কিছু কিছু যৌগ আছে যেগুলো এমন সরলরৈখিক হয়, সেগুলো নিয়ে আমরা কথা বলবো। ডাইপোল মোমেন্টের কিছু কাজ আছে, তবে এগুলো এখানে পড়লেই এনাফ। এইবার আসো, এইটার মধ্যে এইটা দিয়ে একটা প্রশ্ন সচরাচর পরীক্ষায় যেটা আসে, সেটা হলো যে তোমাকে কোনো না কোনোভাবে দিয়ে দিবে H2O, H2S, এরকম বলতে পারে যে অক্সিজেন আর সালফার একই গ্রুপের মৌল না? ও এসএসসিতে পড়ে 16 নম্বর গ্রুপ। অক্সিজেনের হাইড্রাইড আর সালফারের হাইড্রাইড, এই দুইটার ভৌত ধর্মে পার্থক্য দেখা যায় কেন? ভৌত ধর্মে পার্থক্য দেখা যায় কেন? অথবা এই কথা বলতে পারে যে H2O তরল, H2S গ্যাসীয় কেন? গ্যাসীয় কেন? বা এদের ভৌত ধর্মে পার্থক্য দেখা যায় কেন? তাহলে এই প্রশ্নটার উত্তরটা আমরা কীভাবে করতে পারি? এই প্রশ্নটার উত্তরটা আমরা করতে পারি এভাবে, ওই যে এই কথা মাত্র বললাম যে আমরা দেখতে পাই অক্সিজেনের ইলেকট্রন 3.5, হাইড্রোজেন 2.1, এদের মধ্যে পার্থক্য 1.4, অর্থাৎ H2 একটা পোলার সমযোজী। কেমন যৌগ? পোলার সমযোজী যৌগ। অপর পক্ষে সালফারের 2.5, হাইড্রোজেন 2.1, পার্থক্য 0.4, অর্থাৎ অপোলার সমযোজী। এর মধ্যে কখনোই ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি পসিবল না, বাট এর মধ্যে ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হওয়া পসিবল। আর এই জন্য এটার ভিতরে হাইড্রোজেন বন্ধন সম্ভব। কীভাবে করে হাইড্রোজেন বন্ধন? এই যে অক্সিজেন, এই হাইড্রোজেন, এই যে অক্সিজেন, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন, অক্সিজেন হাইড্রোজেন, হাইড্রোজেন। এই অক্সিজেন আমরা জানি আংশিক ঋণাত্মক চার্জ প্রাপ্ত হয়, এটা ধনাত্মক, ঋণাত্মক, এটা ধনাত্মক, এটা ঋণাত্মক, এটা ধনাত্মক, ঋণাত্মক, এটা ধনাত্মক। তাইলে আমরা জানি এই এর ঋণাত্মক প্রান্তের সাথে এর ধনাত্মক প্রান্ত, এর সাথে এর, এর সাথে এর, এবং এর সাথে এর, এর সাথে এর একটা হাইড্রোজেন বন্ধন সম্ভব। তাই এটা কী হয়ে যায়? তরল হয়, এবং ভৌত অবস্থায় কী হয়? তরল হয়। অপর পক্ষে আমি যদি খেয়াল করি যে H2S এর বেলায় HSS, 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 দেখা যায় এদের মধ্যে যেহেতু ধনাত্মক ঋণাত্মক প্রান্ত সৃষ্টি হইতে পারে না, তাই এর মধ্যে কোনো প্রকারের হাইড্রোজেন বন্ধন সম্ভব না। তাহলে আমরা কি বুঝলাম? এটার মধ্যে হাইড্রোজেন বন্ধন সম্ভব, এটার মধ্যে হাইড্রোজেন বন্ড পসিবল, বাট এখানে কি ইম্পসিবল, সম্ভব না। তাই এটা ভৌত অবস্থায় তরল, আর এটার ভৌত অবস্থায় কি গ্যাসীয়। অণুগুলো দূরে দূরে থাকে, আর অণুগুলো একটু কাছাকাছি চলে আসে। অণুগুলো কাছাকাছি আসলে তরল হয়, দূরে গেলে কি হয়? গ্যাসীয় হয়। এই প্রশ্নটা পরীক্ষার সম্ভাবনা অনেক বেশি।